স্বাগতম বন্ধুরা। আজকে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর যে পিতা পুত্র অধ্যায় তার থেকে ৩, ৪ এবং ৫ নং মানের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে মান ৩-এর যে প্রথম প্রশ্নটি হচ্ছে, মম পাপ ভাগী তুমি হও একজন, এ কথা কে কাকে বলেন? তিনি কোন পাপের ভাগী হতে তাকে বলেছেন? উত্তরটি এখানে দেওয়া আছে। দস্যু রত্নাকর একথা তার পিতা চবনমুনিকে বলেন। রত্নাকর যে মানুষ মেরে অর্থ লুট করে সংসার চালান, এ পাপের ভাগী তার পিতা হবেন কিনা তা জানতে চান। খ নম্বর প্রশ্ন, পিতা পুত্রকে অজ্ঞান বালক কেন বলেছেন? উত্তরটি হবে, পুত্র রত্নাকর দস্যুবৃত্তি করে পাপ করছে, এর জন্য পিতা পুত্রকে অজ্ঞান বালক বলেছেন। কারণ পুত্র রত্নাকরের জ্ঞান থাকলে সে দস্যুবৃত্তির মতো পাপ করতে পারত না এবং পিতাকে পাপের ভাগীদার হতেও বলতো না। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা, এ কথার অর্থ বুঝিয়ে বলো। পিতা পুত্রকে লালন করে বড় করে তোলে, তারপর পিতা বুড়ো হয়ে যান এবং উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলেন। তখন পিতা হয়ে যান পুত্র এবং কর্মক্ষম পুত্র হয়ে যান পিতা। বৃদ্ধ পিতাকে পুত্র স্নেহে লালন পালন করা পুত্রের কর্তব্য হয়ে দাঁড়ায়। পরের প্রশ্নটি ঘ নাম্বার, এবে পিতা হইয়াছে, কে কাকে একথা বলেছেন? সে কিভাবে পিতা হল? উত্তর, পিতা চবনমুনি পুত্র রত্নাকরকে একথা বলেছেন। পিতা চবনমুনি যখন পুত্র রত্নাকর ছোট ছিল তখন তিনি বহু কষ্ট এবং ত্যাগ স্বীকার করে তাকে লালন পালন করে বড় করে তুলেছেন। এখন রত্নাকর কর্মক্ষম এবং উপার্জনশীল, পিতা বার্ধক্য ভারে কর্মহীন, তাই উপার্জনশীল পুত্র রত্নাকর তার শক্তি এবং সামর্থ্যের কারণে পিতা হল। উম নম্বর প্রশ্নটি হচ্ছে, পুত্রতুল্য আমি বক্তাকে, তিনি কিভাবে পুত্রতুল্য হলেন? এখানে বক্তা হলেন রত্নাকরের পিতা চবনমুনি। তিনি এখন বুড়ো হয়েছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার পুত্র এখন উপার্জনশীল। এ অবস্থায় পুত্র রত্নাকরের কর্তব্য বৃদ্ধ পিতাকে লালন পালন করা। বার্ধক্যজনিত কারণেই পিতা চবনমুনি পুত্রতুল্য হলেন। চ নাম্বার, পিতা কেন পুত্রের পাপের ভাগী হতে রাজি নন? উত্তর, পিতা চবনমুনি মনে করেন তিনি এখন বৃদ্ধ, যে কোনোভাবে পুত্র রত্নাকরের দায়িত্ব বৃদ্ধ পিতাকে পালন করা, এর জন্য পুত্রের পাপের ভাগী হতে তিনি রাজি নন। ছ নম্বর প্রশ্নটি, পিতার বচন শুনে পুত্র কি করেন? পিতার বচন শুনে পুত্র রত্নাকর মাথা নুয়ে ফেলে। কৃতকর্মের জন্য তিনি কাঁদতে কাঁদতে মায়ের নিকটে গিয়ে তার দুঃখের কথা বলতে লাগলেন। এবার ৪-৫ নং মানের প্রশ্নপত্র। ক, কবি পিতা পুত্র কাব্যাংশে পিতা ও পুত্রের দায়িত্ব সম্পর্কে কি বলেছেন? উত্তর, কবি কৃত্তিবাস ওঝার মতে সংসারে পুত্র যখন ছোট বালক থাকে তখন তাকে লালন পালন করে বড় করে তোলার দায়িত্ব বাবার। আবার পিতা মাতা যখন বৃদ্ধ হয় তখন তাদের
লালন পালন করার পুরো দায়িত্ব পুত্রের। খ নাম্বার প্রশ্ন, পিতা চবন পুত্র রত্নাকরকে কি কি বলেছেন সংক্ষেপে বলো। পিতা চবন মুনি পুত্র রত্নাকরকে বললেন যে কোনো শাস্ত্রে এমন কথা উল্লেখ করা নেই যে পুত্রে পাপের ভাগীদার হবেন পিতা। পুত্র যখন ছোট থাকে তখন পিতা পুত্রকে লালন পালন করেন এবং বহু দুঃখ কষ্ট সহ্য করেন। রত্নাকরের পিতাও তাই করেছেন। পুত্রকে পালন করতে গিয়ে পিতা যদি কোনো পাপ করেন তার দায়ভার যেমন পুত্র বহন করে না, তেমনি পিতা বুড়ো হয়ে গেলে পুত্র পিতাকে লালন পালন করতে গিয়ে পাপ কাজ করলে পিতা তার দায় ভার বহন করবেন না। এটাই শাস্ত্রের রীতি। তিনি পুত্র রত্নাকরকে আরও বলেন যে তিনি তাকে কোনোদিন মানুষ মারতে বলেননি, কাজেই তার পাপের দায়ভার নিতেও তিনি রাজি নন। এবার এই অধ্যায়ের শেষে 3টি লিঙ্গ পরিবর্তন রয়েছে, যেমন পিতা, মাতা, পুত্র, কন্যা, মায়ের, বাপের। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।